আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইহুদিরা এভাবেই ফিরে আসে যখন তাদের ধ্বংস অনিবার্য হয়ে যায়, নির্ধারণ হয়ে যায় যে ওরা আবার হারিয়ে যাবে। আর জানে যে মুসলিমরা হচ্ছে এক সভ্য জাতি, এদেরকে সভ্য থাকতে দেওয়া যাবে না। যেগুলো বড় বড় মুসলিম কান্ট্রিগুলো আছে, ওনাদের রাজতন্ত্র, ওনাদের ক্ষমতা টিকিয়ে রাখতে মানে যেভাবে ললিপপ চুষা লাগে সেইভাবেই চুষতেছে, বুঝেন নাই? না হলে তো গদি থাকবে না, গদি থাকবে না। আর গদি না থাকলে তো আর এই বড় বড় অট্টালিকার পাহাড়, রাজপ্রাসাদ, এক মুসলিম আরেক মুসলিম ভাইকে আমরা সহ্য করতে পারি না। যার ফলে আজকে আমাদের এই দুর্দশা। আর আমরা শুধু খালি দালালি করতে পছন্দ করি, আর এই দালালি করার জন্যই আমাদের হচ্ছে আজকে এই দুর্গতি মুসলিমদের। এই ঘটনা যদি আমার আপনার বাবা মার সঙ্গে ঘটতো তাহলে আমি আপনি মেনে নিতে পারতাম না। খুবই কষ্ট হতো, হৃদয় বিদারক ঘটনা, যা মেনে নেওয়ার মতো না। আজকে এই ঘটনার জন্য আমি আপনি দায়ী। আমরা মুসলিমরা একটু ঠুনকো কোনো কিছু হলে, এক মুসলিম আরেকজনের সঙ্গে ঝগড়া লাগলে আমরা মেতে উঠি প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে ছোটোখাটো ঝগড়া মানুষে লাগতেই পারে, মানে হিংস্র হয়ে উঠি, যা আসলে আমাদেরকে মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। শুধু খালি মনে করেন যে আমার আপনার হাতের কামায়ের পাপ এগুলো হচ্ছে আজকে ফিলিস্তিনের মানুষ একসময় আল্লাহ তাআলাকে ভুলে গেছিল। হ্যাঁ, তো আসলে দেখুন আল্লাহ তাআলার গজব এভাবেই ফিরে আসে, যা আসলে আমি আপনি চাইলেও দূর করতে পারবো না, আমি আপনি চাইলেও নিয়ে আসতে পারবো না। এরকমই ফিলিস্তিনের ভাইদেরকে বলতেছি, আল্লাহকে ডাকুন, আল্লাহ তাআলা অবশ্যই উপর থেকে সাহায্য পাঠাবেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও হচ্ছে শয়তানের ষড়যন্ত্রের শিকার, অতএব আমরা তার সন্তান, আমরা তো ষড়যন্ত্রের শিকার হবই। এখন অমুসলিমরা তো সেই সুযোগটা নিবেই। আমরা সুযোগ দিচ্ছি, ওনারা সুযোগ নিচ্ছে। তো আসলে দেখুন, আসুন আমরা এই ভেদাভেদ ভুলে এক হয়ে কীভাবে এই এই নরকযজ্ঞ থেকে আমাদের এই মা বোন ভাইদেরকে বাঁচিয়ে নিয়ে আসি। শুধু খালি ফিলিস্তিনেই না, এই ঘটনাগুলো চীনে ঘটতেছে, ভারতে ঘটতেছে, আরও পৃথিবীর অনেক জায়গাতে ঘটতেছে। তো আসুন মুসলিম হিসাবে আমার আপনার দায়িত্ব কী? আপনি ঠিক হন, আপনার বাড়ি ঠিক হবে, আপনার বাড়ি ঠিক হলে আপনার পার্শ্ববর্তী বাড়ি ঠিক হবে। এইভাবে দায়িত্ব নিয়ে নিজ নিজ দায়িত্ব থেকে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আসুন আমাদেরকে দোয়া করতে হবে এই ফিলিস্তিনি ভাইদের জন্য, পুরা পৃথিবীর মুসলিম যারা আছে যেখানে, সবার জন্য দোয়া করি আমরা, আসলে নাজাতের দোয়া করি। এই গজব থেকে কিভাবে আমরা রক্ষা পাবো, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য পরিত্রাণ অবশ্যই রাখছে। মুসলিমরা যুগে যুগে নির্যাতিত হয়ে আসছে। মুমিন মুসলিমদের জন্য পৃথিবীটা হচ্ছে কারাগার, আর পরকাল হচ্ছে জান্নাত, আর ইহকালে হচ্ছে জান্নাত। তো আসলে আসুন আমরা একে অপরকে কাঁধে কাঁধ মিলে আমাদের ব্যবহারের দ্বারাই অমুসলিমদেরকে বুঝিয়ে দিই যে আমাদের ইসলাম ধর্ম শান্তির ধর্ম। আসসালামু আলাইকুম।